নমস্কার। আজকে আমাদের নতুন সিরিজ সাপ্তাহিক চ্যানেল শুরু হচ্ছে। এই চ্যানেল শুরু হয়েছিল প্রথম চ্যানেলের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, যেদিন আমরা 29 নভেম্বর সংবিধান দিবসে আলোচনা করেছিলাম। আপনারা অনেকেই আপনাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং নতুন নতুন ভিডিও করবার জন্য উৎসাহ দিয়েছেন। সেই উৎসাহে আনন্দে আমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহে একটি করে আইনের বিষয়ে, একটি আইন আদালতের বিষয়ে আলোচনা করব ঠিক করেছি। আপনারা সবাই এই চ্যানেলে অংশ নেবেন, মতামত দেবেন, আমাদের সবাইকে উৎসাহ দেবেন। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন আমরা পাই তাহলে লাইভ চ্যানেল চলবে। ইউটিউব চ্যানেল কিন্তু ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য প্রথম দিন থেকেই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ভারতবর্ষের ক্রেতা সুরক্ষা আইন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। এই আইন সর্বপ্রথম শুরু হয় ভারতবর্ষে 1986 সালে 24শে ডিসেম্বর। সেই দিন রাষ্ট্রপতির স্বাক্ষর পেয়ে এই আইনটি দেশে চালু হয়। সেই দিনটিকেই জাতীয় ক্রেতা দিবস হিসাবে, ন্যাশনাল কনজিউমার ডে হিসেবে উদযাপিত করা হয়। দিল্লিতে, সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও এই ন্যাশনাল কনজিউমার ডে এই বছর 2023 সালে উদযাপিত হয়েছে। আমাদের বিশ্বাস আগামী দিনে আপনাদের সকলের সঙ্গে সহযোগিতায় এই চ্যানেল লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা এই ক্রেতা দিবস উদযাপন করতে পারব। এই ক্রেতা আইনে কি আছে? যে কোনো ক্রেতা, যে কোনো গ্রাহক যিনি অর্থের বিনিময়ে কোনো পণ্য বা পরিষেবা কিনেন, যেমন বিদ্যুৎ পরিষেবা, যেমন বীমা পরিষেবা, যেমন কুরিয়ার পরিষেবা, চিকিৎসা পরিষেবা, যে কোনো পণ্য, মোবাইল থেকে শুরু করে খাদ্যবস্তু থেকে শুরু করে কম মূল্য বেশি মূল্য যে কোনো মূল্যের যে কোনো পণ্য বা পরিষেবা যদি আমরা কিনে প্রতারিত হই, আমরা যদি অভিযোগ থাকে, আমরা ক্রেতা আদালতে অভিযোগ জানাতে পারব। আগে ছিল ডিস্ট্রিক্ট কমিশন, ডিস্ট্রিক্ট ফোরাম, সর্বনিম্ন পর্যায়ে জেলা পর্যায়ে। এখন তার নামটা শুধু পাল্টে গেছে, তার নাম হয়েছে ডিস্ট্রিক্ট কমিশন। আগের মতোই রাজ্য পর্যায়ে ক্রেতা আদালত রয়ে গেছে স্টেট কমিশন, জাতীয় পর্যায়ে রয়ে গেছে ন্যাশনাল কমিশন। এবং ডিস্ট্রিক্ট কমিশনের অভিযোগের বিষয়বস্তুর মূল্য হবে 50 লাখ টাকা পর্যন্ত। স্টেট কমিশনের বিষয়বস্তুর অভিযোগের মূল্যের মাত্রা হবে, সর্বোচ্চ সীমা হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি টাকার উপরে হলে সরাসরি ন্যাশনাল কমিশনে, জাতীয় ক্রেতা আদালতে অভিযোগ করা যাবে। ডিস্ট্রিক্ট কমিশনের রায়ের বিরুদ্ধে স্টেট কমিশনে আপিল করা যায়, স্টেট কমিশনের রায়ের বিরুদ্ধে ন্যাশনাল কমিশনে আপিল করা যায়, এবং ন্যাশনাল কমিশনের বিরুদ্ধে কেউ ইচ্ছা করলে সুপ্রিম কোর্টেও আপিল করতে পারেন। এই আপিল একবারই হয়। আপিলের মেয়াদ হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশন থেকে স্টেট কমিশনে 45 দিন, স্টেট কমিশন থেকে ন্যাশনাল কমিশনে 45 দিন। আগে নিয়ম ছিল কোনো অভিযোগের ক্ষেত্রে কোনো ফিস দিতে হতো না। বর্তমানে সামান্য ফিস চালু করা হয়েছে বিভিন্ন বিষয় বিবেচনা করে, কিন্তু যারা অল্প মূল্যের অভিযোগ, সেখানে এখনো সেটা কোনো ফিস দিতে হয় না। নতুন আইন এসছে 2019 সালে, কারণ 1986 সালের যে আইন, সেই আইনে ই কমার্সের কোনো বিষয়বস্তু ছিল না। বিজ্ঞান উন্নত হয়েছে, ব্যবসায়িক কোম্পানিগুলি ই কমার্সের মাধ্যমে সারা ভারতবর্ষে ব্যবসা করছে। দিল্লি থেকে, বোম্বাই থেকে বিভিন্ন বড় বড় শহরে বসে ত্রিপুরার গ্রামে গঞ্জেও পণ্য বিক্রি করছে ই কমার্সের প্ল্যাটফর্ম থেকে। সেখানে আজকাল অভিযোগ আসছে বেশি করে। সেখানে বলা হতো আগে কোম্পানিগুলির তরফ থেকে যে আমাদের ব্যবসার স্থান হচ্ছে দিল্লিতে, বোম্বেতে, মাদ্রাজে, কলকাতায়, কিন্তু ত্রিপুরাতে আমরা আসিনি, আমরা এখানে তো কোনো কোর্টে আসতে পারবো না, আমাদের তো আইন সেই কথা নির্দেশ দেয় না। কিন্তু বর্তমানে 2019 সালে সেই আইন সংশোধন হয়েছে, নতুন আইন এসছে। বলেছে ই কমার্সের ক্ষেত্রে কোম্পানি যেখানেই থাকুক, ক্রেতা বা গ্রাহক যেখানে থাকবে, সেখানে ইচ্ছা করলে অভিযোগ জানাতে পারবে।
আগে নিয়ম ছিল যে কোনো কোম্পানি যে কোনো জায়গায় তার ব্রাঞ্চ থাকবে, সেখানেই করা যাবে। সে তো আছে, ই কমার্সের ক্ষেত্রে নতুন সংযোজন হলো। নতুন আইনে আরও এসছে, একটা নতুন অথরিটি কর্তৃপক্ষ তৈরি হয়েছে, সিসিপি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। একটা কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে কর্তৃত্বে এই অথরিটি কাজ করে থাকে। বিভিন্ন জায়গায় যদি অভিযোগ থাকে অসাধু ব্যবসার, সেই অথরিটি সিসিপি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, সেই বিষয়ে তদন্ত করতে পারে, ইনভেস্টিগেশন করতে পারে। আগে যেটা ছিল এমআরটিভি কমিশনের হাতে, এখন সেই এমআরটিভি কমিশন নেই, সেই আইন বাতিল হয়ে গেছে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আওতায় সেই অধিকারটা দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির কাছে, আইন করে, নতুন আইন করে। এটা একটা বিরাট সুবিধা হবে। যে কোনো মানুষ যখন অভিযোগ থাকবে, বড় কোম্পানির বিরুদ্ধে তদন্ত করতে পারবে না একজন নাগরিক, একজন গ্রাহক। গভর্নমেন্টের কাছে, সেই অথরিটির কাছে লেখলে তারা তার সরকারি এজেন্সি লাগিয়ে তদন্ত করতে পারবে এবং বড় বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে তদন্ত করে সে রায়ও দিতে পারবে ক্ষতিপূরণের জন্য, তার প্রতিকারের জন্য। আর যেটা বলার, আমরা গ্রাহক হিসাবে কারা যাব, যারাই কোনো, যেটা আগে বললাম, পয়সার বিনিময়ে নগদে বা বাকিতে কোনো পণ্য বা পরিষেবা কিনবেন, তিনি অভিযোগ করতে পারবেন। যিনি সেই পণ্যটা কিনবেন তিনি যেমন যেতে পারবেন, এই পণ্য বা পরিষেবার যিনি ব্যবহারকারী, বেনিফিশিয়ারি, তিনিও যেতে পারবেন। তবে যারা ব্যবসায়ী তারা যেতে পারবেন না। উদাহরণস্বরূপ, যেমন একজন মহিলা তার নিজের স্ব উপার্জনের জন্য সেলাই মেশিন কিনলেন, তিনি একজন গ্রাহক, এই আইনের আওতায় যেতে পারবেন। এই আইন যেহেতু সহজ সরল, 3 মাসের মধ্যে বিচার হওয়ার কথা, এটা আকর্ষণ আছে। যারা নাকি কমার্শিয়াল, বাণিজ্যিকভাবে প্রয়োজনীয় জিনিস কিনবেন, একটা নয় 10টা, 20টা, 100টা সেলাই মেশিন কিনলেন, ঠিক সেরকম সে তো এগুলি বিক্রি করবে, মেশিনটাই বিক্রি করবে, সে কমার্শিয়াল উদ্দেশ্যে কিনছে, বাণিজ্যিক উদ্দেশ্যে কিনছে, এই আইনের আওতায় আসতে পারবে না। তারা তখন অন্য আইন আছে, দেওয়ানি কোর্টে যাবে, কমার্শিয়াল কোর্টে যাবে, সেটা যেতে পারবে, এখানে আসতে পারবে না। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই আইনে কোর্টের কি অধিকার আছে। কোর্টের, কনজিউমার কোর্টের, ডিস্ট্রিক্ট কমিশন, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন, যে কোনো বিষয়ে যদি আমাদের মূল্য অধিক নেওয়া হয়, সে অধিক মূল্যটা ফেরত দেওয়ার আদেশ দিতে পারবে। আমাদের যদি পণ্যটা ডিফেক্টিভ হয়, সারাই করে দেওয়ার নির্দেশ দিতে পারবে। যদি পণ্যটা টোটাল মূল্যটা ফেরত দেওয়ার ব্যাপার হয়, সেটা টোটাল মূল্য ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারবে। আমার যদি হ্যারাসমেন্ট হয়ে থাকে, আমার যদি বিভিন্নভাবে ক্ষতি হয়ে থাকে, ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে এবং সুদ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবে। এই জন্যই আইনটা খুব জনপ্রিয় হয়েছে, কারণ খুব স্বল্প সময়ের মধ্যে এবং সাধারণ আইনের জটিলতার মধ্যে না গিয়ে সরাসরি সাক্ষ্য প্রমাণ প্রয়োজনে সেটা কোর্ট নিজের থেকে প্রশ্ন করে সুযোগ, বেনিফিট, সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এই আইনের বেনিফিট দেওয়ার জন্য মানুষকে নিজের থেকেই তদন্তের ব্যবস্থা করে থাকে। সেটা হচ্ছে প্রশ্নের মাধ্যমে, কোনো তথ্য তলব করে, যার যদি কোনো জিনিস লুকিয়ে থাকে কোনো পক্ষ, তার থেকে জেনে নিয়ে অনেক সময় সেই সাধারণত দেওয়ানি এবং ক্রিমিনাল মামলাতে যেরকম সাক্ষ্য গ্রহণের একটা পর্যায়ে থাকে, বিলম্বিত হয়, সেটা এখানে হয় না। এখানে একটা জিনিস উল্লেখ্য, যে এই আইনটা যেদিন হয়েছিল 1986 সালের 24শে ডিসেম্বর চালু হয়েছিল, সেই তারিখটিতে সারা ভারতবর্ষে এখন ন্যাশনাল কনজিউমার ডে সেলিব্রেট করা হয়। এই বছর 2023 সালে ত্রিপুরাতেও ন্যাশনাল কনজিউমার ডে উদযাপিত হয়েছে। ত্রিপুরার প্রথম কনজিউমার গ্রাহক সংস্থা কনজিউমার্স প্রোটেকশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেই ন্যাশনাল কনজিউমার ডে সেলিব্রেট করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসাবে স্টেট কনজিউমার কোর্টের, স্টেট কনজিউমার ডিসপিউট রেড্রেসাল কমিশনের যিনি একজন বিচার অধিকার প্রাপ্তা সদস্যা, মাননীয় সদস্যা শ্রীমতী ডালিয়া শাহ সেখানে উপস্থিত ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন। যারা উপস্থিত ছিলেন, অনেক অ্যাডভোকেট উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক উপস্থিত ছিলেন, অনেক গৃহিণী, তারা প্রত্যেকে যার যার সমস্যার কথা তুলে ধরেছেন। একটা বিষয় উঠে এসছে যে ত্রিপুরার স্কুলগুলিতে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে বাধ্য করেন সেই স্কুল থেকে সমস্ত বই কিনে নেওয়ার জন্যে, পোশাক কিনে নেওয়ার জন্যে,
এতে তাদের কোনো নিস্তার নেই। এই বিষয়টা সরকার দেখতে পারেন, নতুবা কোনো কনজিউমার কোর্টে অভিযোগ জানালেও প্রতিকার পাওয়া যাবে। আরও একটা বিষয় এসছে যে ফ্ল্যাট বিক্রেতা ফ্ল্যাট গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছেন, এগুলি নিয়ে কনজিউমার কোর্টে যাওয়া যাবে। আমরা বলছি যে কনজিউমার কোর্টগুলি হাতে এখন ক্ষমতা আছে তার অভিযোগের বিচার করবার জন্যে। যদি তার রায় না মানে, টাকা ফেরত দেওয়ার কথা হয়, টাকা ফেরত না দেয় বিক্রেতা বা ডেভেলপার ফ্ল্যাটের, যদি এমন হয় যে রায় দেওয়ার পরেও যে তুমি তো ফ্ল্যাট দিতে পারবে না, তৈরি করোনি, সব টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও, টাকাও দিল না, তখন কি হবে? তখন তাকে অ্যারেস্ট করার আদেশ দিতে পারে, তাকে শাস্তি দিতে পারে, ফৌজদারি মামলায় যেমন হয় জেল জরিমানা হতে পারে। এবং সেই জেল জরিমানার ভয়ে অনেক সময় তারা টাকাটা দিয়ে দেন, আদেশ অনুযায়ী আদেশটা মেনে নেন। এই চ্যানেলের মাধ্যমে আমরা এরকমভাবে বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এখন পর্যন্ত আমরা যা ঠিক করেছি, প্রতি রবিবার রাত 9টায়, সন্ধ্যা 9টায় আমরা একটা চ্যানেলে শো করব। আপনারা অংশ নেবেন, আপনারা মতামত দেবেন। আগে যেমন আমাদের উৎসাহ দিয়েছেন, আজকে আমরা এগিয়ে এসেছি। আমরা এখনো সেই রকম সর্বোচ্চ গুণমানের, কারণ এক্সপার্ট নিয়োগ করতে গেলে যে বিনিয়োগ করতে হবে, যেহেতু আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সেদিকে আমরা যোগ দেইনি। আমরা চেষ্টা করছি আমাদের হাতের কাছে যা আছে, আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের নিয়েই আমাদের এই চ্যানেলটা চালু রাখবো। আমরা আশা করব আপনারা এতে সাবস্ক্রাইব করবেন, আপনারা এতে আপনাদের মতামত দেবেন, যাতে ভবিষ্যতে আগামী দিনে কোন কোন বিষয়ের উপর আলোচনা করলে আপনাদের কাছে সেটা পৌঁছবে, আপনাদের কাজে লাগবে, আমরাও উপকৃত হব। আমরা যদি সেইভাবে আপনাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে আমরা লাইভ স্ট্রিমিংও চালু করতে পারব। এবং আপনাদের যে সমর্থনের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমরা নতুন বৎসর আসছি কালকে, নতুন বৎসরের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।